الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে তিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আমরা সুন্নাতের মাহফিল অথবা মাসিক দাওয়াতুল হক এর মাহফিল, এই মাহফিলের মধ্যে আমরা বসার সুযোগ লাভ করেছি। এজন্য আল্লাহর দরবারে শুকর, আলহামদুলিল্লাহ। সুন্নাত শব্দ বললে এর দুইটা ব্যাখ্যা আছে। সুন্নাত শব্দের একটা তো আমরা সাধারণভাবে যেটা বুঝি যে সুন্নাত হলো আপনার ফরজ ওয়াজিব না, যেটা সুন্নাত আমরা ডান হাতে খাই, এটা সুন্নাত। ওযুর মধ্যে কিছু সুন্নাত আছে, 4টা ফরজ আছে আর বাকিগুলো হলো সুন্নাত। নামাজের মধ্যে কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, 51টা সুন্নাত আছে। তো আমরা সুন্নাত বলতে সাধারণত এটাই বুঝে থাকি, কিন্তু এইখানে সুন্নাত যেটা আমরা আমাদের দাওয়াতুল হকের মধ্যে সুন্নাত যে শব্দটা আসছে, এইটার অর্থ শুধু এতটুকু না, বা এর ব্যাখ্যা যেটা আমরা সুন্নাত বলতে বুঝি যে করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই, এটা না। কেন এখানে সুন্নাতের যে আরেকটা ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটাই এখানে হলো উদ্দেশ্য। রাসূল করিম আলাইহিস সালামের জীবনের যত কাজকর্ম যেগুলি আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে, সেটাকেই সুন্নাত বলা হয়। সেটা ফরজ হিসাবে হতে পারে, যেমন 5 ওয়াক্ত নামাজ রাসূল করিম আলাইহিস সালাম পড়ছেন, এটাও সুন্নাত। যদিও ফরজ, কিন্তু এটা রাসূল করিম আলাইহিস সালামের জীবনের কাজ। এটা সুন্নাত এই অর্থে রাসূল করিম আলাইহিস সালামের জীবনে যত তিনি কাজ করেছেন, যত তিনি কথাবার্তা বলেছেন, বা তার সামনে যত কাজ করা হয়েছে আর নবীজি চুপ রয়েছেন, সেটার কোনো প্রতিবাদ করেন নাই, এটাকে সুন্নাত বলা হয়। সুন্নাতের অর্থ হলো আকওয়ালুর রাসূল, রাসূল করিম আলাইহিস সালামের কথাবার্তা। আফআলুর রাসূল, রাসূল করিম আলাইহিস সালামের জীবনের যত কাজকর্ম সেগুলি। আর তৃতীয় হলো তাকারির, আরবি শব্দ। তাকারির শব্দের অর্থ হলো যে নবীজির সামনে কেউ কোনো কাজ করেছে আর নবীজি চুপ রয়েছে, এটাও কিন্তু সুন্নাতের অন্তর্গত। নবীজির জীবনের সাথে যত কাজকর্ম, নবীজির কথা, নবীজির চাল চলন, আচার ব্যবহার, এমনকি নবীজির সামনে কেউ কোনো কাজ করেছেন আর নবীজি সেটার প্রতিবাদ করেন নাই, সমর্থন করেছেন, এটাকে সুন্নাত বলা হয়।
আর এই অর্থেই ওই যে হাদিসে পাকে যে সুন্নাত শব্দে ব্যবহার হয়েছে সেটার কোনটি এই অর্থ, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুইটা জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথ হারা হবে না, গোমরাহ হবে না। এই দুইটা জিনিস যদি তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর বললেন নবীজি কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ, এর মধ্যে আল্লাহ তাআলা যত হুকুম আহকাম দিয়েছেন, যত ঘটনা বলেছেন, যত বিষয়াবলী এখানে আলোচনা করেছেন, যেটা আমাদের করণীয় সেটা যদি আমরা করি আর যেটা বর্জনীয় সেটা যদি আমরা বর্জন করি, তো এটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। আর 2 নম্বর নবীজি বলছেন ওয়া সুন্নাত রাসূলি, তার রাসূলের সুন্নাত। তাহলে রাসূলের সুন্নাত বলতে এইখানে কি বোঝায়? নবীজির জীবনের যত কাজকর্ম, তার কথাবার্তা, তার চাল চলন, আচার ব্যবহার সব বুঝাইছে। কিন্তু এখানে কিন্তু সুন্নাত রাসূলিহি, তার রাসূলের সুন্নাত দ্বারা যেটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, এই সুন্নাত কিন্তু উদ্দেশ্য না। ওই সুন্নাতের আরেক অর্থ কিন্তু মুস্তাহাব। এই সুন্নাতের আরেক অর্থ কি? মুস্তাহাব। যেমন আমরা নামাজের সময় অনেক আগে তো আরবিতে নিয়ত করতাম, এখন তো নামাজের মধ্যে আরবিতে নিয়ত করা কোন সুন্নাত মুস্তাহাব কিছুই না। যেমন ওখানে শব্দ আসতো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আমি আদায় করতেছি। এখানে সুন্নাত রাসূলিল্লাহ বললাম, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতি যুহরে সুন্নতি রাসূলিল্লাহ, আমি যোহরের 4 রাকাত সুন্নাত, রাসূলুল্লাহর সুন্নাত আমি আদায় করার নিয়ত করলাম। এখানে যে সুন্নাতটা হলো ফরজের বিপরীতে যে সুন্নাতটা, এইটা। কিন্তু আমরা যে সুন্নাতের কথা বলি, সুন্নাতের মাহফিল, সুন্নাতের আলোচনা হবে, এখানে সুন্নাত দ্বারা উদ্দেশ্য কিন্তু গোটা শরিয়াত। এই জন্য নবীজি এই হাদিসের মধ্যে যে আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাব আল্লাহ আর একটা হলো সুন্নাত রাসূলিহি, তার রাসূলের সুন্নাত, যতদিন তোমরা এটা মজবুত ভাবে আঁকড়ে ধরবে তোমরা পথ হারা হবে। তার মানে রাসূল করিম আলাইহিস সালামের জীবন আদর্শ, এটাকে আমরা ওসওয়াও বলতে পারি। ওসওয়া কোরআন শরীফে শব্দটাও আসছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ওসওয়ায়ে রাসূল আকরাম, এমনি কিতাবও আছে একটা, ওসওয়ায়ে রাসূল আকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, তিনি কিভাবে নামাজ পড়েছেন, তিনি কিভাবে রোজা রেখেছেন, তিনি কিভাবে দান সাদকা করেছেন, তিনি কিভাবে সমস্ত কাজকর্ম, ইসলামের যে 5টা শোভা আছে, শোভা মানে হলো বিভাগ, 5টা কি বলে দেয় শোভার বিভাগ। 1 নম্বর হলো ঈমানিয়াত, এই সুন্নাতের মধ্যে কিন্তু এগুলি চলে আসবে। ঈমানিয়াতের যত বিষয় আছে, ঈমান আকীদা, আল্লাহ থেকে শুরু করে নিয়ে ফেরেশতা, নবী রাসূল, তারপরে আখিরাত, মৃত্যুর পরে যত বিষয় আছে যেগুলো আমরা চোখে দেখি না, কিন্তু সেগুলো বিশ্বাস করতে হয় অন্তর দ্বারা, এটাকে বলে ঈমানিয়াত। জান্নাত জাহান্নাম আমরা চোখে দেখি না, কিন্তু বিশ্বাস করতে হয়। আল্লাহ তাআলাকে আমরা কেউ চোখে দেখি না, কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হয় যে আল্লাহ তাআলা আছেন। নবী রাসূল কাউকে আমরা দেখি না, কিন্তু নবী রাসূলকে বিশ্বাস করতে হয়। ফেরেশতা আমরা কেউ দেখি নাই, কিন্তু ফেরেশতায় বিশ্বাস করতে হয়। কিসের কারণে? সমস্ত নবী রাসূলরা খবর দিয়ে গেছেন। এই জন্য
বিশ্বাস করতে হবে। বিশ্বাসের যত জিনিস আছে এই সবগুলাকে বলা হয় ঈমানিয়াত। এটার সম্পর্ক হলো অন্তরের সাথে। এক নম্বর জিনিসটা হলো এটা, ঈমান আকীদাকে দুরুস্ত করা, এটাকে সহি করা। ঈমান আকীদাকে সহি না করে কেউ যত সুন্দর নামাজ পড়ুক, যতই সে যাকাত দিক, আর যতই হজ করুক, তার আকীদা যদি আপনার পরিশুদ্ধ না হয়, তার ওই নামাজও কবুল হবে না, তার ওই রোজাও কবুল হবে না, তার হজ এবং যাকাত কোনোটাই কবুল হবে না। আখিরাতে বদলা পেতে গেলে, সওয়াব পেতে গেলে ঈমানিয়াতের যত বিষয় আছে এগুলো ঠিক করতে হবে। এজন্য আমাদের মুফতি সাহেব হুজুরের একটা কিতাব আছে, কিতাবুল ঈমান। আরো অনেকের আছে ঈমানের বিষয়গুলির উপরে, কোন কোন বিষয়ের উপরে আমাদের স্বচ্ছ এবং সঠিক আকীদা ও বিশ্বাস রাখতে হবে, কি ধরনের বিশ্বাস রাখতে হবে, এগুলি খুবই জরুরি। অনেক জিনিস আমাদের দ্বারা শিরক হয়ে যাচ্ছে। ছোটখাটো অনেক জিনিস আছে যেগুলি আমাদের আকীদা, ও আজকে শনিবার, আজকে মঙ্গলবার, গ্রামে আছে যে ও আজকে বাঁশ কাটা যাবে না, ও আজকে গোলার এই ধান পাড়া যাবে না, এই অমুক তমুক। কত ধরেন আপনার কুসংস্কার বলে, এগুলি অনেকটা কুফরি এবং শিরকি আকীদা বিশ্বাস। অনেকে মাজারওয়ালা সম্বন্ধে আকীদা রাখে যে মনে হয় আমাদের সুখ শান্তি দিয়ে দেবে, মাজারে যায় ধনী হয়ে যাবে, মাজারে যায় বাচ্চা হয়ে যাবে, মাজারে যায় অভাব দূর হয়ে যাবে। আছে না এরকম? মাজারের সাথে মানুষের এরকমের আকীদা এবং সম্পর্ক। সুখ শান্তি, ইজ্জত সম্মান, বাচ্চা দেওয়া না দেওয়া, ওই মাজারওয়ালার সাথে সম্পর্ক না, এটা দেনেওয়ালা কে বলেন? আল্লাহ। এই জন্য আল্লাহর ব্যাপারে আল্লাহই সবকিছু করেন। ফেরেশতা, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা আছে, আমরা দেখি না, কিন্তু ফেরেশতা আমরা বিশ্বাস করি না। কেউ যদি এই কথা বলে যে না ফেরেশতা নাই, তাহলে তার ঈমান থাকবে। 2 নম্বরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি। 2 নম্বর মালাইকাতে না, কি কোরআন শরীফে যে সূরা বাকারার শেষে কি আছে? আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। আল্লাহর উপর ঈমান, শুধু আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনলে হবে না, আল্লাহর একত্ববাদের উপরে কি করতে হবে? ঈমান আনতে হবে। এবং আল্লাহর যে 99টা সিফাত বলে আমরা, 99টা গুণ আছে, এই 99টার মধ্যেই সীমাবদ্ধ না। এটা 99টা ছাড়াও আরো আল্লাহ পাকের অসংখ্য গুণাবলী আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের অসংখ্য গুণাবলী আছে। এই আল্লাহ সম্বন্ধে কি কি ধারণা পোষণ আমাদের করা দরকার, আকীদা এটা ঠিক। ফেরেশতা, নবী রাসূলদের সম্বন্ধে, আল্লাহ পাকের কিতাব সম্বন্ধে, কুতুবি ওয়া রাসূলি, তারপরে কি বলে ইয়াউমিল আখির, আখিরাত সম্বন্ধে কি কি আকীদা আমাদের থাকতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়া সম্বন্ধে। এটা বড় বড় এই 7টা তো আছে ঈমানিয়াত। আর 2 নম্বর হলো ইবাদত। ইবাদতের মধ্য থেকে কয়েকটা তো, 4টা তো আপনার একেবারে বুনিয়াদি জিনিস। 1 নম্বর হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তা সুন্নাত মতো পড়তে হবে। যার জীবনে নামাজ নাই তার ইসলাম নাই। লা দীনা লিমান লা সালাতা লা, যার জীবনে নামাজ নাই তার জীবনে ইসলাম নাই, দ্বীন নাই। এবং আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ, নবীজি বলছেন একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজকে বর্জন করা। নবীজি এক হাদিসে বলছেন মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন কুফরি করল। তাহলে নামাজ, যেটাকে আমরা আরবিতে সালাত বলি, এটা হলো 1 নম্বর আপনার ইবাদতের মধ্যে। আর 2 নম্বর তো হলো কি, 2 নম্বর কি? রোজা। রোজা ফরজ, এটা যেটা রমজান মাসে আছে এটা ফরজ। তারপরে ধরেন নামাজ, রোজা, যাকাত, এটা তো আপনার যাদের ধনী যারা তাদেরকে যাকাত দিতে হবে, হজ, এই যে 4টা
এই চারটা হলো ইবাদত। এছাড়াও আরো অন্যান্য কিছু ইবাদত বন্দেগী আছে, সেগুলাও সুন্নাত মতো দিতে হবে। সুন্নাত ছাড়া কেউ যদি ইবাদত বন্দেগী করে তাহলে তার নামাজ কবুল হবে বলেন? একজন আসরের পরে খুব ঘরের দরজা জানালা সব বন্ধ করে নফল নামাজ শুরু করে দিল, তো ইখলাস তো তার মধ্যে আছে ঠিক, যে সে আল্লাহর রেজামন্দির জন্য পড়তেছে, কিন্তু আসরের পরে নফল নামাজ পড়া এটা কি আপনার সুন্নাত, নবীজির সুন্নাতের বরখলাফ হয়ে গেছে না? তা আসরের পরে নফল নামাজ পড়লে এটা কি কবুল হবে আল্লাহ পাকের কাছে? হবে না। সবে সাদেক থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত কোনো নফল নামাজ নাই। আর আমরা অনেকে দেখি যে এই সময় এসে ব্যাস মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ পড়তেছে, অথচ তার ইলম নাই। সে মনে করে যখনই মসজিদে প্রবেশ করতে হবে তখনই মনে হয় 2 রাকাত নামাজ কি করতে হবে, পড়তে হবে। একজন খুতবার সময় মসজিদে প্রবেশ করতেছে, সে মাঝখানে দাঁড়িয়ে একেবারে কি করে নামাজ পড়া শুরু করে দিতেছে সবার সামনে। হ্যাঁ, কিন্তু সে জানে না যে কিছু কিছু সময় আছে নামাজ পড়া মাকরুহ। তো সে নামাজ হয়তো পড়তেছে আল্লাহর সন্তুষ্টির জন্য বা ইখলাসের সাথে, কিন্তু তার ওই নামাজের মধ্যে সুন্নাত না থাকার কারণে তার ওই নামাজটা আল্লাহর দরবারে কি হবে না, কবুল হচ্ছে না। তাহলে আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত যেমন কোনো নফল নামাজ পড়া যায় না, ঠিক এরকম সবে সাদেক হওয়া থেকে শুরু করে নিয়ে একেবারে আপনার সূর্য উঠার আগ ইশরাকের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এখানেও ওই 2 রাকাত সুন্নাত, যেটা ফজরের সুন্নাতে মুআক্কাদা, এইটা ছাড়া অন্য কোনো নফল নামাজ কেউ যদি উমরি কাজা পড়তে চায় সে পড়তে পারে, অসুবিধা নেই। সূর্য উঠার সময়, সূর্য যখন ঠিক ডুবতেছে তখন, সূর্য যখন বরাবর মাথার উপরে, এই 3 টাইমেও নামাজ পড়া যায়। অথচ আমরা এগুলি অনেক সময় কি করি না, জানি না। এই জন্য আমাদের ইবাদত বন্দেগীগুলি এটা আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হয়ে যায় যদি কিনা তার মধ্যে রাসূল করিম আলাইহিস সালামের সুন্নাত না থাকে। শুধু ইবাদত বন্দেগী কেন, যে কোনো আমলের মধ্যে যদি নবীর সুন্নাত না থাকে তাহলে ওই আমলটা কি হবে না, কবুল হবে না আল্লাহ পাকের কাছে। তো যাক, আমি আমার কথা শেষ করতেছি। তো ইমানিয়াত, ইবাদত। আর 3 নম্বর হলো মুআমালাত। মুআমালাত মানে হলো আমাদের লেনদেন, যেগুলো কামাই করা এবং ব্যয় করা, এটা হালাল তরিকায় হতে হবে। কেউ যদি হারাম ভাবে কামাই করে, মিথ্যা কথা বলে কামাই করতেছে, প্রতারণা করে খুব কামাই করতেছে, সুদ ঘুষের মাধ্যমে সে কি করতেছে, কামাই করতেছে, তাহলেও তার ওই কামাই হারাম হইল এবং এর দ্বারা তার না নামাজ কবুল হবে না তার দোয়া কবুল হবে আল্লাহ পাকের কাছে। ঠিক এরকম ব্যয়ের সোর্স যেটা, এটাও আমাদের হালাল হইতে হবে, যে আমি আমার টাকা পয়সা যে হালাল মতো কামাই করলাম এটা কোথায় ব্যয় করতেছে। অনেকে বিভিন্ন জায়গায় চান্দা দেয়। এই যে রবিউল আউয়াল মাস আসলে, রজব মাস আসলে দেখবেন যে অনেকে মুহররমের চান্দা দিয়ে দেয়। অনেকে এই মোড়ে মোড়ে লাল সালু ডেকচি, ওইখানে ওর মধ্যে টাকা দিতেছে। অনেক সে টাকা হয়তো খরচ করতেছে, কিন্তু সে খেয়াল করতেছে না যে আমি টাকা কোন জায়গায় খরচ করতেছি। এই জন্য মুআমালা মানে লেনদেন মানুষের সাথে, হ্যাঁ, কারোর সাথে কোনো যদি সে কোনো লেনদেন করে তাহলে এটাও সুন্নাত মতো হইতে হবে। আর একটা হলো মুআশারা। চতুর্থ হলো কি, মুআশারা। মুআশারা মানে আচার ব্যবহার। আচার ব্যবহার নিজের স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে, মা বাবার সাথে, ভাই বোন, আত্মীয় স্বজন, অন্যান্য যারা আছে তাদের সাথে আচার ব্যবহারটা কেমন হচ্ছে, বন্ধু বান্ধবের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, মুসলমানের সাথে, অমুসলমানের সাথে। একজন মহিলা সে জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দিত, কিন্তু অনেক নফল নামাজ পড়ে। আর আরেকজন মহিলা সে প্রতিবেশীকে কষ্ট দিত না, কিন্তু অত নফল নামাজ পড়ে না, সে ফরজ নামাজটা পড়ে, কিন্তু
মুআশারা ভালো, আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা, কষ্ট পায় না প্রতিবেশীরা। এই দুই নারী সম্বন্ধে নবীজির কাছে জিজ্ঞেস করা হয়েছে। নবীজি বলছেন যে যে মহিলা অনেক নফল নামাজ পড়ে কিন্তু তার জবান দ্বারা, তার আচার আচরণ দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, সেই মহিলা হলো জাহান্নামী, নাউযুবিল্লাহ। আর যে মহিলা ফরজ নামাজ পড়ে, হয়তো অত বেশি নফল পড়তে পারেন না, কিন্তু কাউকে না কথাবার্তা, আচার আচরণের দ্বারা কষ্ট দেয়, সে মহিলা হলো জান্নাতি। সুবহান। তাহলে মুআশারা ঠিক করতে হবে, আচার ব্যবহার, কথাবার্তা, চাল চলন, কাউকে কোনো কথাবার্তা দ্বারা, আচার আচরণের দ্বারা কষ্ট দেওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলে, রাসূল করিম আলাইহিস সালামের 10 বছর আমি হুজুরের খেদমতে ছিলাম। তো খাদেম যে, তাকে তো ধমক দিয়েও কথা বলা যায়, তাকে তো একটু মাঝে মধ্যে মায়েরও দেওয়া যায়। উনি বলেন যে 10 বছরে কোনোদিন নবীজি আমাকে বলেন নাই যে হে আনাস তুমি এটা কেন করলা অথবা এটা কেন করলা না। নবীজি কখন আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই, কখন আমাকে আঘাত করেন। সুবহানাল্লাহ, দেখেন কেমন ছিল। তাহলে আমাদের মুআশারাও রাসূল করিম আলাইহিস সালামের সুন্নাত তরিকা মতো হইতে হবে। আর আরেকটা হলো আখলাক। আখলাক মানে আমার ভিতরে অহংকার আছে, এই অহংকারকে পরিহার করে বিনয় আনতে হবে। হিংসা বিদ্বেষ আছে, হিংসা বিদ্বেষ দূর করে প্রত্যেক মুসলমানকে মহব্বত করা, ইমানের খাতিরে তাকে ভালোবাসা, এইটা। এই রকমের হিংসা বিদ্বেষ, হেরস, বংশ, ঘৃণা, এরকমের অনেকগুলি রোগ আছে আমাদের, আন্তরিক রোগ বলে এটাকে। এইটাকে এমনিতে নিজের ট্রিটমেন্ট নিজে করা যায় না, অন্য ডাক্তার হইলেও সে আবার অন্য ডাক্তার দেখায়। এই জন্য বুজুর্গানে দিনের খেদমতে যাইতে হয়, যে তাদের সাথে সম্পর্ক কায়েম করে নিজের এই ভিতরের রোগগুলি তাদের সামনে বলতে হয়, তো এবং বলে সেখান থেকে ট্রিটমেন্ট নিতে হয়, চিকিৎসা নিতে হয়। রুহানি রোগের রুহানি চিকিৎসা নিতে হয়। তো নিয়ে তারপরে নিজের অন্তরাত্মাকে পাক সাফ করতে হয়, পবিত্র করতে হয়, এটাকে আখলাক। তাহলে ঈমানিয়াত, আকীদা, এগুলো ঠিক করতে হবে, ইবাদতগুলি সুন্নাত মতো করতে হবে। আর 3 নম্বর হলো নিজেদের কামাই এবং ব্যয় উভয়টাই হালাল ভাবে রাখতে হবে, মুআমালা। আর 4 নম্বর মুআশারা, আচার ব্যবহার, এটাকে সুন্নাত মতো করতে হবে, আল্লাহর হুকুম মতো। আর 5 নম্বরে হলো আখলাক, নিজেদের আখলাক ও চরিত্রকে কি করতে হবে, ঠিক করতে হবে। আর 6 নম্বর একটা আছে, সেটা হলো কি উম্মাত হিসাবে অন্যকে এই কয়টা জিনিসের প্রতি দাওয়াত দিতে হবে। এই কয়টা জিনিসের প্রতি কি দিতে হবে? এই 6টা জিনিসকে যদি আমরা পরিশুদ্ধ করতে পারি, ঠিক করতে পারি, তাহলে আমি প্রকৃত আল্লাহর বান্দা হলাম এবং রাসূল করিম আলাইহিস সালামের কি হলাম, উম্মত হলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যাক, আমি একটা কোরআনের আয়াত পড়ছি, যেটা পড়ছিলাম না, যে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবীজি আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ, নবীজির অনুসরণ, এটাই হলো সুন্নাত। নবীজির অনুসরণ এটা হলো কি সুন্নাত। হ্যাঁ, এই জন্য এই সুন্নাত বলতে আমরা এটাকে একেবারে হালকা মনে না করি যে এটা ফরজ ওয়াজিব না, যে সুন্নাত ওইটা না, কিন্তু সুন্নাত বলতে গোটা শরিয়াত, এটা হলো কি সুন্নাত। ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আদর্শকে ফলো করো। আমার জীবনীকে তোমরা 23 বছরের যে জীবন আমি তোমাদের সামনে রেখে গেলাম, এইটাকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। এজন্য কেউ যদি আল্লাহর মাহবুব হতে চায়, তাহলে কি করতে হবে? আল্লাহর মাহবুব যিনি আমাদের প্রিয় নবীজি, তার অনুসরণ করার মাধ্যমে আল্লাহর মাহবুব হবে। মান আতা আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রসুলের অনুসরণ করে চলবে, আল্লাহ রসুলকে মেনে চলবে, তার সুন্নাতকে মেনে চলবে, সে আল্লাহকে মেনে চলবে। আর যে সুন্নাত মানলো না, সে আল্লাহকে কি করে না, মানে না, বলে আরে এটা তো সুন্নাত, দাড়ি যেমন করে, আরে এটা তো সুন্নাত,
দাড়ি রাখা যে সুন্নাত তা না, কিন্তু দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। কোনো গুনাহ এমন নাই 24 ঘন্টা যেটা গুনাহটা জারি থাকে। এরকম কেউ জেনা করছে, তো যত সময় জেনা করছে তত সময় তার গুনাহ হলো। চুরি করলো 1 ঘন্টা ব্যাপী, তারপরে তো আর কোনো গুনাহ নাই। হ্যাঁ, তো মদ খাইলো, ওই আধা ঘন্টা ধরে মদ মাতলামি করলো, মদ খাইলো, সে নেশাগ্রস্ত হইল। কিন্তু যে লোকটা দাড়ির শ্বাসে, যে লোকটা অথবা 1 মুষ্টির কম দাড়ি রাখে, যারা 1 মুষ্টির কম যারা দাড়ি রাখে, তো এদের কি হবে? ঘুমায় থাকে, ঘুমের মধ্যে তো কোনো গুনাহ হয় না, কিন্তু এই লোকটার ঘুমের মধ্যেও কিন্তু গুনাহ হইতেছে, 24 ঘন্টা তার গুনাহ হয়। তো এটা আমরা বলি যে সুন্নাত দাড়ি রাখা, আসলে না। দাড়ি রাখা ওয়াজিব, এবং যারা দাড়ি ছাটে বা দাড়ি 1 মুষ্টির কম রাখে তাদের কিন্তু গুনাহে জারিয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমার চেহারাটাকে আমি রাসূল করিম আলাইহিস সালামের চেহারার সাথে আমি মিল রাখি। কি কাল কখন মৃত্যু হবে আমরা বলতে পারি? দাড়ি না রাখা অবস্থায় যদি মৃত্যু হয়, যার যে অবস্থায় মৃত্যু হবে ওই অবস্থায় সে তার হাসরের ময়দানে তাকে উঠানো হবে। এখন দাড়ি নাই তার চেহারার মধ্যে, এই অবস্থায় যদি তার নবীজির সামনে উঠানো হয়, তাহলে নবীজি দেখে কি বলবেন? ভাই, হ্যাঁ, একজনের বলে একটা দাড়ি ছিল, হ্যাঁ, তো একটু হাসছে, হয়তো নবীজি একটু হাসছে, সে মনে করছে যে ওই একটা দাড়ি দেখতে খারাপ লাগতেছে, এই জন্য আসছে। তো বলে যে পরের দিন ও দাড়িটা উপড়ায় তারপরে আসছে। নবীজি অত্যন্ত মন খারাপ করছে, বলে আমি হাসছি, তোমার ওই দাড়ির মধ্যে 70টা ফেরেশতা ছিল ওই দাড়ির মধ্যে, এই জন্য। এখন হ্যাঁ, তো আমরা মনে করি যে দাড়ি আসলে, দাড়ি না থাকলেই মনে হয় সুন্দর দেখায়, আসলে কিন্তু তা না। দাড়ি না থাকলে মেয়ে লোকের মতো দেখায়, আর দাড়ি থাকলে কার মতো দেখায়? বল, পুরুষের। এই জন্য আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল করিম আলাইহিস সালামের কি কি আদর্শ আছে, কি কি সুন্নাত আছে, দাওয়াতুল হক যেটা আমরা বলি, এই দাওয়াতুল হকের কার্যক্রম এইটাই যে আমার গোটা জিন্দেগি, 24 ঘন্টা জিন্দেগি যেন আমি সুন্নাত মতো কাটাইতে পারি, সুন্নাত মতো কাটাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ঠিক আছে, এখন আমাদের কিছু আমলি মশক হবে। আমাদের মাওলানা এনামুল হাসান সাহেব মেহমান, আমাদের যাত্রাবাড়ি হযরতের সাথেই থাকেন সবসময়, এবং উনি এই দাওয়াতুল হকের কাজ বা সুন্নাতকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করা, আমাদের জীবনে আনা, এই ব্যাপারে মাশাআল্লাহ অনেক মেহনত করেন, হুজুরের সাথে থাকেন। উনি আমাদের মধ্যে আসছেন, তো এখন উনি আমাদের ইনশাআল্লাহ কিছু আমলি মশক করাবেন। আর যেহেতু আমাদের সময় অল্প আছে, জামায় আজান হবে কয়টায়? 1:15, আর আছে আমাদের 35 মিনিট মতো সময় আমাদের আছে এই সময়। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা এই দেখেন, আমাদের নামাজ সুন্নাত মতো হোক, আমরা সবাই চাই না? আজান সুন্নাত মতো হোক। যে আজান সুন্নাতের পরিপন্থী, ওই আজানের জবাব দেওয়াও সুন্নাত না। যে আজান এই সুন্নাত মতো হয় না। আজান দেয় টানতেছে, তো টানতেই আছে। আজান দেয় তরঙ্গ সৃষ্টি করতেছে, গানের মতো তরঙ্গ সৃষ্টি করতেছে। মনে করে না শুনতে গেলে গান না কত সুন্দর লাগে, শুনতে মজা লাগে না গান শুনতে? তো বলে যে না, এই আজান শুনতে তো অনেক মজা লাগে। আরে যতই শুনতে ভালো লাগুক না কেন, যদি সেটা কিতাবের সাথে মিল হয় না হয়, কিতাব কোরআন হাদিসের সাথে যদি সে আজানের মিল না হয়, তাহলে ওই আজান সুন্নাত মতো হবে না। আর সুন্নাত মতো আজান যদি না হয়, সেই আজান শুনতে ভালো লাগলেও আল্লাহ পাকের দরবারে কি হবে না? কবুল হবে না। ওই আজান আল্লাহর দরবারে কবুল হবে যে আজান রাসূল করিম আলাইহিস সালামের তরিকা মতো হবে। কথা ঠিক কিনা ভাই? এই জন্য আজানও আমাদের প্রত্যেকের দেওয়া, আমাদের শেখা দরকার। একামতটাও সুন্নাত মতো নাই মসজিদ। বড় দুঃখের কথা, আমাদের মসজিদগুলাতে যে সমস্ত আমল আছে, হ্যাঁ, দেখা যায় যে আজান আর একামত হলো অন্যতম আমল। এটা নিদর্শন ইসলামের, যার দ্বারা ইসলাম বোঝা যায়। মসজিদ একটা ইসলামের নিদর্শন। যে এলাকাতে মসজিদ আছে, বোঝা যায় যে এখানে মুসলমান আছে। আজান হইতেছে, বলে না এই এলাকায় মুসলমান আছে। একামত হইতেছে, না এখানে মানুষ মাশাআল্লাহ সব নামাজ
নামাজ পড়ে। তো যার দ্বারা ইসলামের মৌলিক জিনিসের কি হওয়া যায়, প্রমাণ হয়, সেটাকে বলা হয় শিআরে ইসলাম। দাড়ি, এটা দাড়ি লম্বা করো, গোপ ছোট করো। যাদের গোপ ছোট, দাড়ি লম্বা, বুঝবা যে মুসলমান। বুঝবা কি মুসলমান। ইহুদিদের দাড়ি থাকতে পারে, শিখদের থাকতে পারে, কিন্তু গোপ ওদের কি অনেক বড় গোপ। এই জন্য আমাদের আজান, একামত, আমাদের নামাজ সব সুন্নাত মতো হইতে হবে। এই জন্য এটা আমলি ট্রেনিং, মস্ক বলে এটাকে। এটা মস্ক যতক্ষণ পর্যন্ত আমরা না করবো, শুধু বয়ান করে এটা কি আসবে না নিজেদের মধ্যে। এই জন্য প্র্যাকটিক্যাল মস্ক করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের আজান, একামত, আমাদের ঈমান, আকীদা, আমাদের নামাজ, কালাম এবং 24 ঘন্টা জিন্দেগি যেন আমরা নবীজির সুন্নাত মতো কাটাইতে পারি। তাহলেই না নবীজির সাথে আমাদের নিসবত কায়েম হবে এবং আমাদের সম্পর্ক হবে যে নবীর সাথে আমরা, আমাদের কি হয়ে গেল, মিল হয়ে গেল। হ্যাঁ, अगर खाही गोरेरा रोशन कुनी, अगर खाही गोरेरा रोशन कुनी, गिरे लाजिम सुन्नते पैगंबरी। হ্যাঁ, তোমার কবরকে যদি তুমি নূরান্বিত করতে চাও, তাহলে নবীর সুন্নাতকে তুমি মজবুত ভাবে আঁকড়ে দাও। টাকনার নিচেই কাপড় পরিয়ে আনো। হ্যাঁ, যে টাকনার নিচেই অহংকার বশত পুরুষ যারা, তারা কাপড় ঝুলিয়ে দিল, আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টিপাত করবেন না ময়দানে। টাকনার উপরে কাপড় পরিয়ে আনো। আমার কাপড় যেন সুন্নাত মতো হয়, তো খেয়াল রাখি। ঠিক আছে না? তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তুরা। আরে তুমি কোথায় আর তোমার নবীর সুন্নাত কোথায়? নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেনই যেন নবীর সুন্নাতকে আমরা পালন করতে পারি। নবীজি থাকবেন না দুনিয়াতে, 23 বছরে নবী চলে গেছে নবুয়াতের জিন্দেগি, কিন্তু নবীজি সুন্নাত রেখে গেছেন আমাদের মধ্যে। আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে ধরবা। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফা যারা রাশিদিন, যারা সঠিক পথে ছিল, তাদের সুন্নাতকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরবা। এজন্য সাহাবায়ে কেরামের জিন্দেগিতে যে সমস্ত আমল, এগুলোও সুন্নাত। সুন্নাতুল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, আযু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁতের সঙ্গে আঁকড়ে ধরবা। ফিতনা ফাসাদ, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমরা যারা বেঁচে থাকবা, অনেক মতভেদ দেখতে পাবা, অনেক মতবিরোধ দেখতে পাবে। সেই সময় ফিতনার জামানা হবে, হ্যাঁ, মতবিরোধের জামানা হবে, এক একজনের এক এক মত হবে। তখন নবীজি নাজাতের রাস্তা বলে গেছেন, ফাআলাইকুম বিসুন্নতি। ওই মতবিরোধের সময় তোমরা নাজাতের, তোমাদের নাজাত ও মুক্তির রাস্তা হলো আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, এবং আমাদের খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা কি করো, আঁকড়ে ধরো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন আমরা আমাদের প্রিয় নবীজির সুন্নাতকে মজবুত ভাবে কি করতে পারি, আঁকড়ে ধরতে পারি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ওই মক্কার কাফেরদের ওখানে যখন উনি হুদায়বিয়ার মধ্যে নবীর প্রতিনিধি হয়ে সে কাফেরদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছিলেন, তখন উনি রাত্রে ওনার চাচাতো ভাইয়ের ওখানে অবস্থান করছেন। সকাল বেলায় কাফেরদের সাথে কি হচ্ছে, আপনার কাফেরদের সাথে যখন তার হচ্ছে, আলোচনা হবে, তো যখন যাইতেছিলেন তখন ওনার কাপড় উঁচু, টাকনার থেকে বেশ উপরে। তো ওনার চাচাতো ভাই যিনি ছিলেন, তিনি বললেন যে আরবরা হলো কি কাপড় টাকনার নিচেই পড়ে, আর যে যত বেশি সরদার, যে যত বেশি দামি, জ্ঞানী গুণী, তার কাপড় তত নিচেই চলে। হ্যাঁ, তো
তুমি যে এরকম কাপড় টাকনার উপরে পরে তাদের সঙ্গে একটা প্রতিনিধি হয়ে আলাপ করতে যাচ্ছ, তোমার কাপড় টাকনার উপরে তোমাকে তো ওরা তাদের নজরে তুমি হেয় হয়ে যাবে, হ্যাঁ, হালকা হয়ে যাবে তাদের নজরে। তুমি কাপড় টাকনার নিচেই ঝুলাই দেবে, তাহলে তাদের নজরে তুমি সম্মানী। তাদের সাথে যখন কথা বলবা তো তারা তোমাকে সম্মান করবে, চিন্তা করে। তো তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু একটা ঐতিহাসিক কথা বলছিলেন, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, যে তোমরা মনে করতেছো যে কাপড় টাকনার নিচেই ঝুলাই দিলে মনে হয় আমাদের সম্মান আর ইজ্জত কাফেরদের সামনে বৃদ্ধি পায়। শুনে রাখো, আমি রাসূল করিম আলাইহিস সালামকে দেখেছি, এই আমি যেভাবে কাপড় পরেছি এইভাবে রাসূল করিম আলাইহিস সালাম কাপড় পরতেন। কানা ইজারুহু বাইনা আনসাফি সাকাইহি, ইসাক যেটা নলা, এর মাঝখানে রাসূল করিম আলাইহিস সালামের কাপড় থাকতো। আমি সুন্নাতের উপরে আমল করতেছি, হ্যাঁ, আমি এই অবস্থায় যাব এবং তাদের সাথে আলাপ করব, হ্যাঁ, তো তোমাদের কথার কারণে বা তাদের কাছে সম্মান পাবো মনে করে আমি আল্লাহর নবীর সুন্নাত ছেড়ে দেব, এটা হইতেই পারে। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কাপড় নামালেন না, ওই অবস্থায় কাফেরদের সরদার যারা তাদের সাথে কথা বললেন এবং কথা বলে যেটা সিদ্ধান্ত হইল সেটাই হইল। তা আমরা অনেক সময় মনে করি যে কাফের মুশরিকদারে অফিসে দাড়ি না শেষে গেলে মনে হয় মানুষ কি করবে, ইজ্জত আর সম্মান করবে। এটা ভুল কথা। প্রকৃত ইজ্জত ও সম্মান আল্লাহর দ্বীনের মধ্যে আছে, আল্লাহর হুকুমের মধ্যে আছে, আল্লাহর নবীর সুন্নাতের মধ্যে আছে। কথা ঠিক কিনা ভাই? এই জন্য আমরা নবীর সুন্নাতকে যে যত বেশি মহব্বত করবে সে নবীর শাফাআত পাবে এবং সে নবীর অন্তরকে কি করবে, সে খুশি করবে। অন্তর ঠান্ডা হবে যখন নবীর সুন্নাতকে আমরা কি করবো আমাদের জীবনে বাস্তবায়ন করবো। খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফেরা, ইবাদত বন্দেগী, ওই যে পাঁচটা সভা বললাম, এই পাঁচটার মধ্যেই আমাদের রাসূল করিম আলাইহিস সালামের সুন্নাতকে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর আমরা এই যে মাসিক আমাদের এই প্রোগ্রামটা হবে, আগামী মাসেও হবে ইনশাআল্লাহ, প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় রবিবার, মনে থাকবে, প্রত্যেক ইংরেজি মাসের কি দ্বিতীয় রবিবার। এটা কি সেপ্টেম্বর নাকি? আর সামনে কি মাস? অক্টোবর মাসের দ্বিতীয় রবিবারে আমাদের কি হবে, তারিখটা হবে আমি বলে দিচ্ছি। এটা হলো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবর মাসের দ্বিতীয় রবিবার হলো 12 তারিখ, হ্যাঁ, 12 অক্টোবর। 12 অক্টোবর আর প্রথম রবিবার হলো 5 তারিখ, আর দ্বিতীয় রবিবার হলো 12 অক্টোবর। মনে থাকবে সবাই? 12 অক্টোবর আগামী মাসে আমাদের এই প্রোগ্রামটা হবে। এখন আমলি মাস করাবেন আমাদের যাত্রাবাড়ি হজরতের খলিফা এবং তার সংস্পর্শে থাকেন এবং এই মেহনত করেন আমাদের হজরত মাওলানা এনামুল হাসান সাহাব দামাত বারাকাতুহুম। উনি আমাদেরকে এখন মশক করাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদের এই মজলিসটাকে হেদায়েত ও নাজাতের জরিয়া বানায় দেন। এই সমস্ত মজলিসগুলো যাত্রাবাড়ি হযরত বলেন 60 থেকে 70 বছর ইবাদত করার চেয়েও দামি। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এমন কোন বিষয় আমাদের আজকের এই শিক্ষার মধ্যে আসতে পারে যেটা 60 বছরের মধ্যে আমি শুনি। যাত্রাবাড়ি মাদ্রাসায় তাবলীগে 1 বছর সময় লাগে যাওয়া হয়েছিল। যাত্রাবাড়ি হযরত পিছন থেকে নামাজ দেখে বললেন, তোমার এক রাকাতে 3টা রুকু হয়। তাবলীগে 1 বছর লাগানো হয়েছে, মাদ্রাসায় পড়া হয়েছে, হুজুরের কাছে আমরা পড়ছি মুসলিম শরীফ, তাফসিরে জালালাইন, আমরা হুজুরের ছাত্র।
উস্তাদের সামনে বলতেছি যে আমার ভুলগুলো আমাকে ধরাই দেন। এই জন্য আমরা যে আমলগুলো করি, এই আমলগুলো আল্লাহ পাকের দয়া, আল্লাহ আমাদের করার সুযোগ করে দেন। আমল করে আমলের মধ্যে কোনো বাহাদুরি করা যাবে না। কবুল হচ্ছে কিনা এটা বলার কোনো স্রোত নেই। কবুল হওয়ার সবচেয়ে বড় লক্ষণ হইল এটা নবীর সুন্নতের সাথে মিল আছে। যাত্রাবাড়ি হযরত বলে সুন্নতলা আমলের মধ্যে যদি চাপ দেয় তো কমলা থেকে যেরকম কমলা রস পড়ে, সুন্নতলা আমলের মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে ইখলাসের রস পড়ে। এই জন্য সবচেয়ে বড় সুন্নত হলো দিলটাকে অহংকার মুক্ত বানানো। আর অহংকার দূর করার জন্য সবচেয়ে সহজ রাস্তা হলো বেশি বেশি সালাম দেওয়া। এই জায়গাটায় বাংলাদেশের সর্বপ্রথম ওই জায়গা যেখান থেকে দাওয়াতুল হকের কাজের সূচনা। এই জায়গায় মাওলানা আবরুল হক সাহেব দাঁড়িয়ে বয়ান করছেন, যাত্রাবাড়ি হযরত বয়ান করছেন, মুফতি মনসুর হক সাহেব বয়ান করেন, করতেছেন, করবেন। বড় বড় মুরব্বীরা এখানে বয়ান করছে। এখানে আমাদের দাঁড়ানোর সাহস নাই। তারপরে ওস্তাদের হুকুম অনুযায়ী দাঁড়াইছি যে আমরা সালামটা দিই আগের চেয়ে যেন আরেকটু সুন্দর হয়, মুস্তাফাটা করি আগের চেয়ে আরো পরিপূর্ণ। আমাদের মুস্তাফার মধ্যে মুস্তাফা যে করি তালুর সাথে তালু পুরাটা লাগে না, কিছু অংশ আঙ্গুল লাগে, কিছু অংশ তালু লাগে। মুস্তাফার মধ্যে সুন্নত হলো যাত্রাবাড়ি যদি দেখাইছেন বসেন, মানুষের দেখাবে এই যে তালুর সাথে তালুটা পুরাটা লাগবে, আর এই আঙ্গুলের রগ গুলো রগের সাথে লাগবে। দুই হাতে মুস্তাফা সমান করে করতে হবে। আপনার একটা হাত মিলান তো দেখি, আংশিক লাগছে, পুরাটা লাগে। আর এই যে এই আঙ্গুলের রগ আছে, রগের সাথে রগ গুলো মিলে যাবে। হাদিসে আসছে আমার সাহাবী বলেন আমার এক হাতের তালু নবীজির দুই হাতের তালুর মাঝ বরাবর ছিল। আমরা যদি এইভাবে দিই তো মস্ক না থাকার কারণে আমরা এইভাবে দিই, মস্ক থাকলে এই পুরাটা দিতে হবে। ওই পাশের হাতটা এইভাবে নিচে ঝুলে আসছে, এই দুটোটা বরাবর থাকে। মিলান দেখি আপনারা একটু, হাত মিলাইতে হবে। সালাম দিলে অহংকার দূর হয়ে যায়। আর মুস্তাফার সৌন্দর্যের সাথে করলে আল্লাহ পাক দিলটাকে হিংসা মুক্ত বানায় দেয়। কি মুক্ত বানায় দেয়? দুই হাত বরাবর এবং হাত মিলানোর পরে বলতে হবে আলহামদুলিল্লাহি, বলেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমরা না জানার কারণে হ্যান্ডশেক করি, যত ঝাঁকি। এটা হক কথা, হক নিয়তে হক তরিকায় বলতে হবে সুন্দর। তিনটা হক এক হলে এটা দাওয়াতুল হক। নিয়ত হক, কথা হক, উপস্থাপনাটাও হক। কয় হক? আমাদের যাত্রা এসে গত সব গুজারিতে আমল দিচ্ছেন, সবচেয়ে দামি আমল হলো নামাজ। তাকবীর ওর সাথে নামাজ পড়া, নামাজকে যত্ন সহকারে পড়া। ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 2 রাকাত নামাজের মধ্যে 12,000 মাসাইল আছে। 12,000 মাসাইল কত বছরে শিখবে? এরপরে উনি লিখছেন কোন ব্যক্তি যদি 12টা সুন্নতে মুআক্কাদা সুন্দরভাবে যত্ন সহকারে আদায় করে তো আল্লাহ পাক তাকে 12,000 মাসের উপর আমল করার প্রতিদান দিবেন। গুরুত্ব দিতে হবে। এক একটা সুন্নতের দাম আসমান জমিনের চেয়ে বেশি। যাত্রাবাড়ি হযরত বলছেন এক আমল সে এক আমল মকসদ নেই, এক আমল में हजारों আমল পুশিদা है। নামাজ একটা আমল, এটার সাথে তেলাওয়াতের সম্পর্ক আছে, এটার সাথে জিকিরের সম্পর্ক আছে, এটার সাথে রুকুর সম্পর্ক আছে, এটার সাথে সিজদার সম্পর্ক আছে, এটার সাথে ওযুর সম্পর্ক আছে, এটার সাথে পবিত্রতার সম্পর্ক আছে। কোন ব্যক্তি নামাজ সুন্দর, আল্লাহ তার দুনিয়া আখিরাত দুটোটাকে চমকায় দিবে। এইজন্য আমরা নামাজের উপর মেহনত করে নামাজকে অনেক সুন্দর বানাবো, যে আমার নামাজ যেন নূর হয়, আলো হয়। এই জন্য আমরা তো অনেক কথা শুনছি, এখন একটু কষ্ট করে যারা একটু যুবক আছেন তারা একটু মেহেরবানি করে কাতার করে, আর যারা বয়স্ক তারা সামনে বসেন। ওঠা বসা করতে কষ্ট হয়, এর সামনে বসা থাকে।
যুবকরা একটু দাঁড়ান, দ্বিতীয় কাতারে দাঁড়ালে ভালো হয়। দাঁড়ান দাঁড়ান, মুরব্বীরা সামনে বসেন, বসে একটু আমাদেরকে দেখায় দেয়। সামনের কাতারটা পুরা করেন, পিছন থেকে সামনের কাতারে আসেন। একটু অল্প সময় দেখে নিলে আমাদের নামাজের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি চিন্তা করে নামাজের মধ্যে মন কিভাবে বসানো যায়। ঠিক না বেটি? যাত্রা বেড়ে হযরত বলেন মন বসানো তো ফরজ না, সহজ হয়ে গেল না? মন বসানো ওয়াজিব না, মন বসানো মিনাল মুকাম্মিলাত, পরিপূর্ণতা বোঝায়। আমার যেটা বসাইতে হবে, দিলটা কার নিয়ন্ত্রণে? তো আমার আল্লাহর নিয়ন্ত্রণে যেটা, ওইটা আমি নিয়ে পেরেশান কেন? হুজুর বলেন আমার নিয়ন্ত্রণ হলো পা। দুইটা পা আমাকে বলছে সোজা করে রাখ, কিন্তু এটা বেখেয়ালের কারণে কার্পেটের গোড়ালির সাথে পায়ের গোড়ালিটা মিলান, কার্পেটের ইয়ের সাথে শেষ মাথার সাথে পায়ের গোড়ালিটা মিলান। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিবলা দিকে। সারা জীবনের সম্পর্ক কার সাথে? বাইতুল্লাহর সাথে। পা কিবলা দিকে, সিনা কিবলা দিকে, চেহারা হাত সামনেও বেঁধে রাখবো না, পিছনেও বেঁধে রাখবো। 11টা সুন্নত আমি আপনাদেরকে সহজে বলি, দেখবেন আপনাদের মুখস্থ হয়ে গেছে, কোনোদিনও ভুলতে পারবেন না। এখানে হযরত মাওলানা মুনাওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওনার কবরকে নূরের দ্বারা ভরপুর করে দেন। এখানে বসে বসে সাইয়্যিদের ইস্তেগফার শিখে আজকেও রাস্তা পার হইতে ওনার কথা মনে হচ্ছে, এই জায়গায় না পার হইতে। তো আল্লাহ পাক যাকে যখন কবুল করে দুনিয়া থেকে চলে যাবে, ওনারা আমাদের উস্তাদ ছিলেন, কাজ করছে, পা আরো সোজা। শতভাগ আল্লাহর সামনে দাঁড়াইছি, আর আমার এই দাঁড়ানোটা খেয়াল করতে হবে, এটা আমার জীবনের শেষ দাঁড়ানো হইতে পারে, এটা আমার জীবনের। এরপরে আমাকে দাঁড়ানোর সুযোগ দেওয়া হইতেও পারে, নাও হইতে পারে। হাদিসে আসছে সাল্লি সালাতা মুওয়াদ্দাই, বিদায়ী নামাজ। বিদায়ী কথা কিভাবে বল, বিদায়ী নামাজ কিভাবে পড়? 11টা সুন্নত দাঁড়ানো অবস্থা, 45 আযান, তাই না? সোজা হয়ে দাঁড়ানো। বলেন, আমাদের উস্তাদ মুফতি মনসুর সাহেব বলতেন, 4টা কাজ যদি কোনো ব্যক্তি নামাজে করে, তাহলে তার নামাজের এই মশকটা পরিপূর্ণ। 1 নম্বর, সুন্নত গুলো তার মুখস্থ থাকতে হবে। এটা সুন্নত হিসাবে আদায় করতেছি, এটা ফরজ হিসাবে আদায় করতেছি, এটা ওয়াজিব হিসাবে আদায় করতেছি। সোজা হয়ে দাঁড়ানো। যার পা যত সোজা, তার দিলও তত সোজা। বাহিরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে ভিতরের দিলের সম্পর্ক। পরিষ্কার কাপড় পরলে মনটাও কি থাকে, পরিষ্কার জায়গায় আসলে সোজা, আরো সোজা করবে। নিজের পা নিজে দেখা যায় না, এই জন্য একজনকে আরেকজনের আয়না বানায় দিস। কি বানায় দিস? এক মুমিন আরেক মুমিনের কি আয়নাতে যখন আমি আপনি দাঁড়াই, তো আয়না কাটটা বলে দেন। আমরা আয়নার ভিতরে যে লোকটা আছে তাকে ধরি না নিজের দোষ নিজে দিই? ওটা তো নিজেরই দোষ, কিন্তু আমরা আরেকজনকে দোষ দিই। এই এটা হয় না, এটা হয় না। অন্যেরটা না হওয়ার দলিল হলো আমারটা। আমাদের বলার দায়িত্ব ছিল, আমি সুন্দর করে বলতে পারি নাই, আমি তাকে মানাইতে পারি না। বলেন, সোজা হয়ে দাঁড়ানো, মাথা না ঝুঁকানো। কয় নম্বর সুন্নত? 1 নম্বর, সোজা হয়ে দাঁড়ানো, উভয় পায়ের মাঝে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা। কতটুকু? নামাজ শিখতে হবে ওলামাদের কাছে। আমি আমার ওস্তাদ মুফতি মনসুর সাহেবের কাছে শিখছি, যাত্রা ভাই হযরতের কাছে শিখছি, মুফতি আব্দুর রহমান সাহেবের কাছে শিখছি, মাওলানা বুরহানুদ্দিন সাহেবের কাছে শিখছি। ওস্তাদ, শত ওস্তাদ, কিতাব দেখে নিজে নিজে শিখা যায়, ওস্তাদ লাগে। সোজা হয়ে দাঁড়ানো, মাথা, উভয় পায়ের আঙ্গুল 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা, ঊর্ধ্বে 1 বিঘা। নাম্বার 3, ইমামের তাকবীরের পরপর তাকবীর বলা। বলেন, কয়টা সুন্নাত শিখলাম? এক একটা মজলিসে একটা সুন্নাত শিখলেই তো বিশাল ব্যাপার। আর এই হাত উঠানোর মধ্যে 3টা সুন্নাত আছে। কয়টা? খুব ভালো করে মনোযোগ সহকারে দেখেন, আপনারা যেন অন্যদেরকে দেখাতে পারেন। এখানে একটা সুন্নাত আছে। কয় নম্বর সুন্নাত? 4। বলেন।
এখানে হাত দিয়ে বলেন তো 4 4 5 6 ছয়টা সুন্নত মুখস্থ হয়ে গেল। বলেন 4 5 6 4 5 6। এই মসজিদে অনেক লোক এই জন্য আসে যে মসজিদে গিয়ে দেখি যেখানে তো আবরাম সব আসছিলেন, এই মুসল্লিরা কিভাবে নামাজ পড়ে। বাস্তবে আসে, দেখতে আসে, সোজা বৃদ্ধ আঙ্গুলটা কানের লতি বড়, আয়নার সামনে দাঁড়ায় আপনার সোজা করেন। আপনার সবচেয়ে বড় আয়না কে? আর একজন মুসলমান। কাকরাইয়ের এক মুরব্বী ছিল মাওলানা মুনির সাহেব, উনি পাগড়ি পরায় আব্বাকে দেখাতেন। আব্বা বলতেন সামনে আয়না আছে দেখেন। আমারে দেখেন কেন? তুমি আমার আয়না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দাওয়াতুল হক মোহাব্বত শেখায়, দরদের সাথে মোহাব্বতের সাথে এক ভাগে একটা সুন্নাত শেখাবো, আমার নাজাতের জরিয়া যাবে। আতুল হক নতুন নতুন ভাইরা নামাজ পড়তে আসে, বিকালে তাকে ধরে শিখান যে আমরা গত রবিবার এটা শিখছি। এই বাহু আর বাজুটা নিজের সীমানার মধ্যে চাপ দিয়ে রাখতে হবে। এর কারণে অন্য কোনো ভাইয়ের কষ্ট, হালাল খানা খাবে তাকে আল্লাহ সুন্নতের উপর আমল করার তৌফিক দেন। আর যে শতভাগ সুন্নতের উপর চলবে তার দ্বারা কেউ কষ্ট পাবে না। আর এই 3 গুণ যার মধ্যে থাকবে সে জান্নাতি মানুষ। হালাল খানা খায়, সুন্নতের উপর চলে, আমল কি তরিকায়, তাকে তার দ্বারা কেউ কষ্ট পাবে না। সোজা, আরো সোজা। বাহু বাজু নিজের সীমানায় থাকে, আর পিছনে চাপান, আর এটাকে চাপান নিজে বডির দিকে। ভাই পিছনের ইয়েটা ঠিক করে দেন। আমারটা ঠিক হয়ে গেছে, আর একজনকে সাক্ষী দিতে হবে। এই 2 হাত আরো চাপান, হাত ধরে যে আগে থেকে যে অভ্যাস নাই, আগে থেকে নর্মাল করে অভ্যাস। আবার আল্লাহু আকবার। হাত ওঠানোর মধ্যে 3টা সুন্নত, আগে 3টা সুন্নত, 3 3 6 শেষ হয়ে গেল না? এবার আসেন এভাবে ধরো, 7 7 8 9। সহজ না? এর চেয়েও সহজ কোন জিনিস আছে? ওরা আপনারা সব বলতেন আসহাল, সবচেয়ে সহজ হলো সুন্নত। আহসান, সবচেয়ে সুন্দর হলো সব। আকমাল, সবচেয়ে পরিপূর্ণ কি? দেখেন এভাবে করে দেখেন আপনি কি পরিমাণ তৃপ্তি পান। 7 8 9, 7 8 9। আপনি এখন ভুলে যাওয়ার চেষ্টা করেন, মনে থাকবে না? বলেন 7 8। এই হাতটা একটু অসুবিধা, এইটা বেখেয়াল করার কারণে নিচে ঝুলে যায়। বাস্তব না অবাস্তব? এটাকে ইচ্ছা করে ভিতরে রাখেন, আরো ভিতরে রাখেন, আরো ভিতরে রাখেন। হ্যাঁ, এই দেখেন কত সুন্দর লাগতেছে। তাহতা সুররা, নাভির নিচে হাত, যত নিচে বাঁধা যায়। তাহতা সুররা, হাতের মাপ করে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। তাহতা সুররা, পুরুষরা কোথায় আর মা বোনেরা এরা এইভাবে বাঁধে, বাঁধেন। তাদেরকে শিখাইতে হবে না? দাওয়াতুল হক কি শুধু আমার জন্য না মা বোনদের জন্য না পুরো উম্মতের জন্য? এই রাখবে তো পুরুষরা নাভির নিচে বাঁধলো, মা বোনেরা তো দুনো হাদিসের উপর আমল হয়ে গেল। ও যারা হাদিস পড়তে গিয়ে বোঝে না, মাঝখানে বেঁধে রাখে, তো হাদিসের উপর আমল হলো না হাদিস থেকে আলাদা হয়ে গেল। এইভাবে বাঁধবে, মা বোনের এখানে বাঁধবে। আর পুরুষরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার নামাজের মধ্যে যদি আমি দিল জমাইতে চাই, পা সোজা আছে কিনা, হাত সোজা আছে কিনা, দৃষ্টি সোজা আছে কিনা। একটা মানুষ যখন পুরো নামাজের মধ্যে 3টা জায়গায় বারবার বারবার খেয়াল করবে, তো কুদরতে ইলাহি তার দিলটাকে নামাজের মধ্যে বসায়। মাওলানা আবরার সাহেব বলতেন 40 দিন শুধু আপনি এভাবে নামাজ পড়ে দেখেন, আপনার শারীরিক অবস্থাও আগের চেয়ে ভালো হয়ে যাবে এবং নামাজও আস্তে আস্তে উন্নত হবে। তো আমরা তো এভাবে পড়ি না, গতানুগতিক নামাজ পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে
এই করেটা দেখা যাবে না। করে না করি বলেন, করিব না বলেন। নিজে ঠিক, জগৎ ঠিক, নিজে ভালো, পুরা পৃথিবী ভালো। আপনার হিসাব আমার হিসাব কবরে নেবেন না, সবার হিসাব নেবে, সবার হিসাব সবার কাছে নেবে। আমার হিসাব আচ্ছা আমি ঠিক হলাম, আমার বিবি ঠিক হইল, বাচ্চা ঠিক হইল, ব্যক্তি ঠিক, পরিবার ঠিক, সমাজ ঠিক, রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ আপনাকে পুরস্কার হিসাবে দিবে। হুজুরের কাছে আমি শিখছি, কলাবাগান মসজিদ। আবার আল্লাহু আকবার, জোরে বলেন, সুন্দর করে বলেন, উচ্চারণ সুন্দর করেন। আল্লাহু আকবার। তাকবীর মস্ক করে সুন্দর করে যখন কেউ বলে, তো আল্লাহ পাক তার মাঝে, আল্লাহর মাঝে ৭০,০০০ পর্দা থেকে সব খুলে চলে যায়। এখন সে সরাসরি আল্লাহকে বলে সুবহানাকা, আপনি পবিত্র। যাত্রাবাড়ি হযরত বলে আল্লাহকে পবিত্র করে লাভ কি? তো আল্লাহ বলে তুমি যেহেতু আমাকে পবিত্র স্বীকার করলা, আমি আল্লাহ তোমাকে পবিত্র করে জান্নাতের মালিক বানাই। এই জায়গায় হাত যাবেন, এই তালুর উপর তালু বসবে। আল্লাহু আকবার। এক এক মাসে এক একটা রুকু শিখবো, একটু শুরু থেকে শেষ পর্যন্ত আগে করা শিখবো, যেটা আমি আরো 10 জনকে শিখাতে পারি, বাসায় গিয়ে আলোচনা করতে পারি। তো দেখবেন অল্প দিনের মধ্যে এই মসজিদে জায়গা দেওয়া হবে। আর এখান থেকে আমার গ্রামের এলাকাতেও এই সুন্নাহর জন্য পৌঁছে, এই জন্য ঢাকা থেকে ওলামায়ে কেরাম নিয়ে নিজের এলাকায় এই কাজটাকে চালু করতে। আবার আল্লাহু আকবার। মাথা নিচু করা যাবে না, মাথা সোজা, সিনা সোজা, দৃষ্টি, যার দৃষ্টি নামাজের মধ্যে সংরক্ষণ করতে পারবে সে নামাজের বাহিরেও দৃষ্টি সংরক্ষণ করতে পারবে। নামাজে কয় জায়গায় দৃষ্টি রাখতে হয়? 5 জায়গায়। কয় জায়গায়? তো আমার নামাজের বাহিরেও যেন 5 জায়গায় যায়, 6 নম্বর জায়গায় না যায়। আবার আল্লাহু আকবার। আপনারা বলেন তো আগের চেয়ে একটু সুন্দর লাগতেছে কিনা? যত মেহনত করবেন তত সুন্দর। সৌন্দর্যের কোনো কি নেই, শেষ সীমা রাখেন। শেষ সীমা হলো নবী যেভাবে করছে। কেরাতের সুন্নত 60টি, রুকুর সুন্নত 8টি। রুকুর 8টি বলে দিই, বলেন তাকবীর ওয়ালা, উভয় হাত দ্বারা হাঁটু ধরা। হাঁটু ধরেন তো দেখি। আঙ্গুল সমূহ ফাঁকা রাখা, পায়ের গোছা সোজা রাখা। পায়ের গোছা সোজা রাখার জন্য পায়ের পাতার উপর ভর রাখতে হবে। কয়টা সুন্নাত বলছি? 4টা। বলেন তাকবীর ওয়ালা, উভয় হাত দ্বারা হাঁটু ধরা, আঙ্গুল সমূহ ফাঁকা রাখা, পায়ের গোছা সোজা রাখা। একটু পায়ের পাতার উপর ভর রাখেন। মাওলানা আবুল সব বলতেন টাকনু থেকে কোমর পর্যন্ত এই জায়গাটা দেয়ালের মতো সোজা থাকে, কোমর থেকে মাথা পর্যন্ত এটা ছাদের মতো সোজা থাকে, আর হাতের কোনটা তীরের মতো সোজা থাকে। 3 সোজা, রুকু সোজা। একটু রুকুতে টান লাগান, কোমরে টান লাগে কিনা দেখেন দেখি। কোমরে ভালো করে টান লাগান, তাহলে কোমরের ব্যথাও ভালো হয়। সুবহানা রাব্বিয়াল আযীম। এই মাথাটা নিচু করে দেন, এই মাথাটা। সুবহানা, আল্লাহর এই যে মাথাটা। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদা। সামিআ, সামিআ, সামিআ। পার্থক্য আছে? আপনার গ্রামে গিয়ে দেখেন কি হচ্ছে। তো আপনার এই লাশটা তো গ্রামে যাবে। তো গ্রামে যে মসজিদে আপনি টাইলস পাঠাইলেন, টাকা পাঠাইলেন, বেতন পাঠাইলেন, তাদের নামাজ, তাদের কাফন, তাদের দাফন, এর দায়িত্ব আমার কাঁধে নাই?
এই জন্য আমাদের বড় হুজুর বলছেন, ঢাকাতেও মেহনত করো, নিজ এলাকাতেও মেহনত করো, মক্কা শরীফেও মেহনত করো, মদিনা শরীফেও। পারবো না ইনশাআল্লাহ? মাথা পিঠ কোমর সমান থাকে। বারবার একজন আরেকজনকে দেখাবো, ইমাম সাহেব আসছেন, হুজুর আসছেন, আমার রুকুটা একটু দেখে দেন তো, বডি চেক আপ করি কিনা, কি বলেন, ডায়াবেটিস পরীক্ষা করি কিনা, নামাজ। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নামাজের ভিতরে, দাঁড়ানো থেকে যখন সেজদায় যাব তো ফুল বডিটা যেন সোজা থাকে। আল্লাহু আকবার, জান দেখি, হাত ছেড়ে দিতে হবে না, হাত সাথে রাখবেন, ছেড়ে দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, স্বাভাবিক। আবার সোজা উঠতে হবে, আল্লাহু আকবার। সবাই পারবে না, যে যতটুকু পারে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ নেকি দান করে। কিন্তু অলসতার সাথে নামাজ পড়া যাবে না, ইয়ের সাথে, আগ্রহের সাথে, শৌকের সাথে এই নামাজ আমার শেষ নামাজ। আল্লাহু আকবার। যারা মুরব্বী আছেন তারা বসা থাকেন, যুবকরা ওঠেন বসেন। আমাদের যাত্রা বেরিয়ে হযরত বলে এই জায়গাটা 50 বার মস্ক করা আমাদের। হুজুর বলে আমার সুস্থতা থাকলে আমি মস্ক করাইতাম, যারা মস্ক করায় তাদেরকে আমার পছন্দ লাগে না, একটু মস্ক করায় ছেড়ে দেয়। এইটাই মূল দাওয়াত। আল্লাহু আকবার। গত মাসে আসার কথা ছিল, কাজা উঠে দিছি। গত মাসে ছিলাম যশোর, হুজুরের দাওয়াত দিছিলেন। আল্লাহু আকবার। ধানমন্ডি থেকে নিয়ে মস্ক করাই দিছে না, পুরা বাংলাদেশে মস্ক চলতেছে, পুরা বাংলাদেশের মানুষ এখানে আছে, প্রত্যেকটা জেলায় জেলায় মস্ক চলছে। আল্লাহু আকবার। মসজিদ যত উন্নত নামাজ তত উন্নত, নাকি? মসজিদ যেরকমই হোক নামাজ যেন সবচেয়ে সুন্দর হয়। পারবো ইনশাআল্লাহ? জিম করতে হবে না, নামাজই সবচেয়ে বড় জিম, নামাজই বড় সবচেয়ে বড় এক্সারসাইজ। এক্সারসাইজ করার জন্য সকাল বিকাল হাঁটি। আফসোস লাগে ওই সমস্ত লোকদের উপরে যারা হাঁটাহাঁটি করে, ওদেরকে নিয়ে আমরা মাঝে মাঝে জিম করাই, ভাই এক্সারসাইজও করেন, নামাজটাও শিখে, ওইখানে আমাদের প্রশিক্ষণ চলে। আবার আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহু আকবার। দেখেন হাড্ডি ফুটে যেতেছে, রোগ জীবাণু সব বের হয়ে যেতেছে। হুজুর বলে বেশি বেশি নামাজ পড়ো, হুজুরের কথা মানি না। ডাক্তার বলে বেশি বেশি হাঁটো, ওহির মতো মানি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দাঁড়ানোর পরে দেখেন ওই পা আগে যেরকম বাঁকা ছিল, এখন আবার কি বাঁকা, তো 1-2 দিনের না, 60 বছরের বাঁকা, 40 বছরের বাঁকা। এটা সোজা করার জন্য কেউ আপনারটা সোজা করে দেবে না, আপনারটা আপনাকে সোজা করতে হবে। আপনার কবরে কেউ যাবে না, আপনার কবরে আপনাকেই যেতে হবে। হুজুর 4টা তাকবীর বলে লাশ ছেড়ে দিবে, এর পরের পথ তো আপনাকে আমাকে চলতে হবে। আল্লাহ আমাদের দরদ দান করেন, মায়া দান করেন, বেনামাজিদেরকে নামাজি বানানোর তৌফিক দান করেন। আর যারা আমরা নামাজ পড়ি, রহমাউ বাইনাহুম, পরস্পরের মহব্বতের সাথে এক ভাই আরেক ভাইকে নামাজ দেখায়। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। জীবনের শেষ সেজদা করতে হবে। আমাদের জিরি মাদ্রাসার মোহতামিম সাহেব মাওলানা তৈয়ব সাহেব দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ আমার মওতের দিনকে ঈদের দিন বানায় দেন। তো ঈদের রাত্রে জায়নামাজে গিয়ে সেজদারত অবস্থা দুনিয়া থেকে চলে গেল। এই 2 হাতের তালু জমিনের সাথে মিশানো থাকে, আর আঙ্গুলগুলো শতভাগ মিলানো থাকে। বৃদ্ধ আঙ্গুলটা সুন্দর, 2 হাতের মাঝখানে যাত্রাবাড়ি হযরত বলেন 1 বিঘাত পরিমাণ। চেহারাটা কি 4 আঙ্গুল না 1 বিঘাত? আর এই হাতের এই কোনটা হাঁটু থেকে আরো 4 আঙ্গুল সামনে রাখতে হবে, যেন একটা ছোট্ট ছাগলের বাচ্চা ভিতর দিয়ে চলে যেতে পারে। নাক রাখেন, শেষ নাক রাখেন, আঙ্গুলগুলো আরো সুন্দর করে মিলান। নাক রাখেন, কপাল রাখেন,
বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এক সেজদা দিয়ে সারা রাত কাটায় দিচ্ছে। আমাদের একটু দেরি হইলে কষ্ট, তো জিজ্ঞাসা করছে এত লম্বা সেজদায় কি করে? বলছে ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী, আমি যখন সেজদায় যাই তো আমার মনে হয় আমার মাওলা আমার মুখে চোখে চুমু খেতেছে, এই জন্য আমি মাথাটা আর উঠাইতে পারি না। আর এই মাথা জমিনের সাথে যে পরিমাণ লাগবে তার মুখস্থ শক্তি ওই পরিমাণ বৃদ্ধি পাবে। আর কোনদিন সে ব্রেন স্ট্রোক করবে না। যারা ব্রেন স্ট্রোক করতেছে আকসার দেখা যায় সেজদায় কমে আসছে, মাথায় তেলের কমে আসছে, আবার সেজদা করে। হাতের কোনোই পেট রান থেকে আলাদা আলাদা সুন্দরভাবে থাকে। এই যে আঙ্গুল একটু ফাঁকা হয়ে গেছে, সুন্নতের খেলাফ হয়ে গেছে, এই নামাজের নূর বেড়ে যাবে। আরো চাপায় রাখে, সেজদায় সম্পূর্ণ মিলানো, রুকুতে সম্পূর্ণ ফাঁকা, সর্ব অবস্থায় স্বাভাবিক। নাক রাখেন, আজানের সময় হয়ে গেছে না? পিছনের পা, আল্লাহর ওলিরা পিছনের পায়ের আঙ্গুলে এত জোরে চাপ দেন তো 10টা আঙ্গুল কেবলা দিকে চলে যায়। পিছনের পায়ের আঙ্গুলে চাপ দেন আর পায়ের গোড়ালি পিছনের অংশ পুরোটা 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। আগের চেয়ে নামাজটা একটু সুন্দর হইলো কিনা? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আজানের সময় হয়ে গেছে, 1 মিনিট আছে আরো? আচ্ছা, হাত হাঁটু বরাবর। 1 মিনিটে তো 2-3টা বলা যাবে। এই সুন্দর একটা কথা শিখেন, সারা জীবনের সবচেয়ে সুন্দর জিনিস, মানুষ ইচ্ছা করলে রশির উপর সাইকেল চালাইতে পারে, দৌড়াইতে পারে না। এটা কোনো বাহাদুরি জিনিস না। বাহাদুরি হলো জীবনটাকে সুন্নতের উপর চালানো। সবচেয়ে বড় বাহাদুর ওই ব্যক্তি যে তার জীবনটাকে সুন্নতের নৌকা নিয়ে চলে। বলেন আশহাদু, এই 2 আঙ্গুল হালাকা, আর এই 2টাকে আকদ, বেহেশতে জিয়ার কিতাবে লেখা আছে, এটা আকদ আর এটা হালাকা। সালাম ফিরানোর শেষ পর্যন্ত থাকে। আরো চাপ দেন, এই 2টাকে মিলে যায় যেন। আশহাদু, আশহাদু। হুজুর না করলে অসুবিধা আছে, 2টা মিলান, ভাই ঠিক করে দেন। এটা নিজে করেন, ডানে বামে দেখেন ঠিক আছে কিনা। হাতটা একটু হাত, সুন্দর হয়েছে না? এখন ঠিক করে দেন, ঠিক করে দেন। আশহাদু। একটা সুন্নত শিখা 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি নেকি দান করে। শুধু শিখলে এই যে নেকি হয়, দাওয়াত দিলে কি নেকি হয়? আশহাদু, আশহাদু, আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইয়াতের মধ্যে কয়বার? একবার না, উঠাইতে হবে একবার, নামাইতে হবে কয়বার? চর্চা না থাকার কারণে উঠাইতে থাকে, নামাইতে থাকে না জানার কারণ। আশহাদু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই অবস্থায় সালাম ফেরানোর শেষ মুহূর্ত পর্যন্ত থাকে। সালাম অত্যন্ত ধীরস্থির ভাবে ফেরাবে, তাড়াহুড়া নেই। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। শেষ। আযান দিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আযানের পরে আবার সালাম ফিরে